আজকে আপনাদেরকে শোনাবো আমি ইমরুল হাসানের কিউবা প্রেম নিয়ে। চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রথমত, ইমরুল হাসান হচ্ছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, আবার তিনি বাফুফের ভাইস প্রেসিডেন্ট। তিনি যে শুধুমাত্র বাফুফের ভাইস প্রেসিডেন্ট তা কিন্তু না, তিনি হচ্ছে কাজী সালাউদ্দিন সাহেবের প্যানেলের লোক। আবার এদিকে বাফুফেতে যে সিন্ডিকেটটা সাধারণত হয় ওইটা বসুন্ধরা কিংসের ফেভারে থাকে সবসময়। আবার বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট বাফুফের ভাইস প্রেসিডেন্ট। তো এই সবগুলা ক্যালকুলেশন মিলিয়ে কিন্তু সাধারণত সবার মনে কোয়েশ্চেন আসে যে তাহলে কি সিন্ডিকেটের মেইন হোতা এটা কি ইমরুল হাসান কিনা। তো এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে আর সবাই জানে মোস্টলি অ্যান্সার কি। আর তিনি যে সিন্ডিকেটের সাথে জড়িত এটা কিন্তু মানুষ ধরে নিছে, অর্থাৎ এটা প্রমাণ করার কিছু নাই, এটা অলরেডি মানুষ ধরে নিছে। এখন আপনি যদি প্রমাণ করতে চান তাহলে একটা জিনিসই প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে তিনি জড়িত না। আর ভারতের সাথে যখন বাংলাদেশ ড্র করে আর ওই ম্যাচে বসুন্ধরার এমন এমন প্লেয়ার খেলে যাদেরকে বাংলাদেশের মানুষ আনডিজার্ভিং মনে করে, তখন কিন্তু ইমরুল হাসানের নামটা অনেক প্রবলভাবে সামনে চলে আসে সিন্ডিকেটের হোতা হিসেবে। তখন তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন যে কিভাবে তার ইমেজটা শুধরানো যায়, পরিষ্কার করা যায়। কারণ ওনার নামের সাথে সাথে কিন্তু বসুন্ধরা কিংসের নামও কিন্তু যথেষ্ট পরিমাণে বদনাম হয়েছে। আর এই ব্যাপারটা আপনি বুঝতে হলে শুধুমাত্র বসুন্ধরা কিংসের ফেসবুক পেজে গেলে আপনি ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবেন। তাদের এঙ্গেজমেন্ট, হাহারিয়ে, কমেন্ট সেকশন, এসব কিছু যদি একটু চেক করেন, যে কেউ বুঝতে পারবে যে বসুন্ধরাকে মানুষ এখন আর সিরিয়াসলি নিচ্ছে না। টু বি অনেস্ট, কোনো পোস্টে যদি ইমরুল হাসানের ছবি চলে আসে সেখানে হাহা রিয়াকশনের পরিমাণ অন্য সবকিছুকে ছাড়িয়ে যাবে। আর কমেন্ট সেকশন তো আছেই। আর অন্যদিকে বাফুফের অন্য আরেক ভাইস প্রেসিডেন্ট যিনি হচ্ছেন ফাহাদ করিম, তিনি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে নায়কের ভেসে আবির্ভাব হন। তিনি তার কাজের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে তার ইমেজটাকে এমনভাবে ক্রিয়েট করেন যে সবাই তাকে এভাবে দেখছেন যে তিনি বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছেন, যেটা অনেকটা সত্য। আর তার কাজের মধ্যে সবচেয়ে যে কাজটা বেশি প্রশংসা পেয়েছে সেটা হচ্ছে হামজা চৌধুরীকে কনভিন্স করে নিয়ে আসা, সামিদ সোমকে কনভিন্স করে নিয়ে আসা। এই জিনিসগুলোর জন্য মানুষ তাকে অনেক প্রশংসা করছে। সাথে সাথে সুলিভান ব্রাদার্স সম্পর্কে নিয়মিত আপডেটস দেওয়া, এটার ব্যাপারেও মানুষ তাকে অনেক প্রশংসা করেছে। মানুষ তাকে হচ্ছে যারা আমাদের প্রবাসী ফুটবলার আছে তাদেরকে দেশের সাথে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটার একটা ফেস হিসেবে মানুষ তাকে দেখছে। আর অন্যদিকে ইমরুল হাসানকে দেখছেন সিন্ডিকেটের হোতা হিসেবে। তো এই জায়গায় একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। তখন ইমরুল হাসান যেটা বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি যদি কোনো একজন প্রবাসী ফুটবলারকে দেশে নিয়ে আসতে পারি তাহলে আমারও ইমেজটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তখন তিনি নানান ধরনের ইন্টারভিউ দিতে শুরু করেন। বিশেষ করে তার কাছে যেহেতু নিজের টেলিভিশন আছে, অর্থাৎ টি স্পোর্টস, তখন তিনি ওখানে ইন্টারভিউ দিতে শুরু করেন যে আমরা কিউবাকে আনছি, আমরা এলিটাকে এনেছিলাম, নওয়াবকে এনেছিলাম, মাহাদিকে এনেছিলাম, তারেক কাজীকে এনেছিলাম। এই টাইপের নানান ধরনের ইন্টারভিউ তিনি দিতে শুরু করেন। আমরাও চিন্তা করেছি যেহেতু কিউবার কেসটা অনেক সিম্পল কেস, সেটা উনি অনেক তাড়াতাড়ি সলভ করবে আর উনি ওনার ইমেজটা ক্লিন করার চেষ্টা করবেন। কিন্তু এখানেও তিনি ভুল করে বসে আছেন। সমিত সোমের মতো কঠিন কেস যেভাবে ফাহাদ করিম হ্যান্ডেল করেছেন, অল্প সময়ের মধ্যে তাকে কনভিন্স করে নিয়ে এসেছেন। আর এই জিনিসটা মানুষের কাছে ইনফরমেশনটা ছিল যে তিনি রাজি হচ্ছেন, তিনি আসতেছেন, তিনি রাজি হয়েছেন, এই সব ইনফরমেশনগুলো মানুষের সামনে ছিল। কিন্তু কিউবার ক্ষেত্রে এই জিনিসটা অন্যরকম হয়ে গেছে। যে জিনিসটা আরো ক্লিন হওয়া দরকার ছিল, আরো প্রফেশনালি হ্যান্ডেল করা দরকার ছিল, এই জিনিসটা অনেকটা মেসড আপ হয়ে গেছে। সামিত সোমের কাজটা একদিনে হয়ে গেছে, যেটা অনেকটা মিরাকলের মতো, টু বি অনেস্ট। বাট আমি বলছি না কিউবারটা একদিনে হওয়া উচিত, বাট অ্যাটলিস্ট এক মাসের মধ্যে তো এই কাজটা শেষ হওয়া উচিত ছিল। কিন্তু সেটা করতে তিনি সক্ষম হন নাই। এখন কেন সক্ষম হন নাই এটা এক্সপ্লেন করতে গিয়ে উনি নানান ধরনের এক্সকিউজ দিচ্ছেন। আমার কাছে এগুলো এক্সকিউজ শুনে, কারণ সব প্লেয়ারের ক্ষেত্রে এই টাইপের প্রবলেম ছিল, কিন্তু বাকিরা যদি আসতে পারে তাহলে তিনি কেন এই জিনিসটা করতে পারেন নাই। তো এটা আমি মনে করি তারই 100% ব্যর্থতা এখানে। তো অবভিয়াসলি এখন আপনারা কিউবার ব্যাপারে অনেকগুলো আপডেটস পাইছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় যে তার যে কার্যকলাপ এগুলো দেখে কি মনে হয় যে তিনি সিন্ডিকেটের সাথে জড়িত না, বা তিনি সাকসেসফুলি এই কেসটা হ্যান্ডেল করতে পেরেছেন, বা তিনি যে উদ্দেশ্যে এই কাজটা নিয়েছেন বা এই কেসটা নিয়েছেন এটাতে উনি সাকসেসফুল হয়েছেন? কমেন্ট সেকশনে আপনি জানাবেন। বাট আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে উনি যদি এই কেসটা না নিতেন তাহলে বুঝতাম যে ঠিক আছে, উনি অ্যারোগ্যান্ট একজন মানুষ, পাওয়ার আছে, উনি ইউজ করতেছেন। কিন্তু উনি এই কাজটা নেওয়ার পরে যেটা আমরা কনফার্ম হলাম সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি সিন্ডিকেটের সাথে জড়িত, যার কারণে উনি ওনার ইমেজ ক্লিন করার জন্য এই কেসটা হ্যান্ডেল করতে চেয়েছেন। কিউবার নামের সাথে নিজের নামটা জুড়ে দিয়ে তিনি চেয়েছেন যে কোনো রকমে যদি ওনার নামটা বা ওনার যে সুনাম ওটা যাতে আবার বৃদ্ধি করা যায়, এটা উনি চেয়েছেন। বাট আনফরচুনেটলি সেটা তিনি করতে পারেননি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জুনে সিঙ্গাপুরের ম্যাচে খুব সম্ভবত আমরা কিউবাকে পাবো না, কারণ তিনি এখন বলছেন যে 20 থেকে 25 তারিখের মধ্যে কিউবার মা হয়তো বাংলাদেশে আসবেন। বাট উনি ক্লিয়ারলি বলতে পারছেন না। উনি বলছেন যে আমরা তাকে নিয়ে আসতে পারি, কোচ তাকে দলে নাও নিতে পারে। বাট ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে উনি আশাবাদী না। ওনার স্টাইল শুনে যেটা মনে হচ্ছে যে উনি কোনো রকম এক্সকিউজ দিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন। বাট আমি বলবো উনি যেভাবে কেসটা হ্যান্ডেল করেছেন ইটস এ ফেলিয়ার। আর এটাই প্রমাণ করে উনি অ্যাকচুয়ালি সিন্ডিকেটের সাথে জড়িত। কারণ কিউবাকে যদি দলে আনা হয়, যে প্লেয়ারটা দল থেকে মানে 11 থেকে যে প্লেয়ারটা বাদ পড়ার চান্সেস সবচেয়ে বেশি সেটা হচ্ছে মুরসালিন, আমার যেটা মনে হয়। অথবা মুরসালিনের যে টাইমটা সেটা ডিভাইড হয়ে যাবে, হয়তো 45 মিনিটস হইতে পারে বা এরকম কিছু একটা। তো এটার কারণে হয়তো উনি অত ইন্টারেস্টেড না, যে উনি চিন্তা করছে আরে আমার ভালো প্লেয়ার যদি খেলতে না পারে, বসুন্ধরার যে ভালো প্লেয়ার উনি খেলতে না পারে, বা ওরই যদি কম্পিটিটর চলে আসে, এই জিনিসটা হয়তো উনি সেভাবে নিতে পারছেন না। যাই হোক, আমার যেটা মনে হয় যে ফাহাদ করিমের যে সুনাম, বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে যে পরিমাণ জনপ্রিয়তা তিনি পেয়েছেন, এটা দেখে খুব সম্ভবত ইমরুল সাহেবের মনে মনে ভিতরে ভিতরে খুবই জ্বালা পোড়া। আর আমার মনে হয় যে হ্যাঁ, ভিতরে ভিতরে উনি অনেক জ্বলছে। আর উনি ওইটা দেখে ইন্সপায়ার হয়েছেন যে হ্যাঁ, আমি এই কাজটা করে নিজের সুনামটা ফিরে আনতে পারি। যেভাবে ফাহাদ করিম একটা নিজের ইমেজ ক্রিয়েট করেছেন, উনি কিন্তু ওনার অ্যাকচুয়াল এফোর্টস এর মাধ্যমে নিজের ইমেজটা সেভাবে ক্রিয়েট করেছেন। যদিও সেটা ইন্টেনশনাল হোক আনইনটেনশনাল হোক সেটা ডিফারেন্ট
বসবেন আলাপ। বাট ইমরুল সাহেব ইন্টেনশনালি সেটা করেছেন, বাট তিনি ফেল করেছেন, কারণ ইজ্জত দেওয়ার মালিক বা সুনাম দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আর কমেন্ট সেকশনে আপনি জানাবেন যে আপনি কি নিয়ে আমি কথা বলে এই জিনিসটা চান, সেটা জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।